সেই কামিয়াব হলো, সেই কৃতকার্য হলো। তাহলে কি বুঝা গেল? সফলতা জাহান্নাম থেকে মুক্তি পাও, সফলতা জান্নাত পাও, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হও। আজকে আমরা অনেকটাই এই গ্লোবালাইজেশন, বিশ্বায়নের এই যুগে, মোবাইলের এই যুগে খ্যাতির মোহ, পরিচিতির মোহ আমাদের মধ্যে খুব বেশি। একবারে সবাই মনে করে আমি একটা চুল কাটাইলাম, এটা সবাই দেখুক। আমি একটা সিবা প্যান্ট কিনলাম, এইটারে কয়েক আইটেমে মোবাইলের মধ্যে ছবি দিব, সবাই দেখুক। বেওকুফ, তোর এটা কে দেখবে? দেখা এই সিবা প্যান্ট দেখার কি আছে? এটা তো বার কত মানুষের কইরা রাখছে, না হের এটা হের দেখায়। মোটর সাইকেলের সামনে সাইডে কাইট হইয়া, সিট হইয়া, ঠেঙ্গালগি দিয়া বিভিন্ন মডেলে তার দরকার মানুষের কাছে পরিচিত, বুঝে কোনো আইটেমে হোক। এবার প্যান্ট ফইরা হোক আর প্যান্ট খুললে হোক, মানুষের চিনলে মানুষ চিনছি কিনা, আমারে পরিচিতি হলো কিনা, এটা হলো বিষয়। এই যে খ্যাতির, পরিচিতির মোহ, আকর্ষণ, এটা আমাদেরকে বরবাদ করে দিচ্ছে, আমাদেরকে শেষ করে দিচ্ছে। এই জন্য বাপ একজন হোক, একজনের জন্য আল্লাহর কথা দিল দিয়ে বলা উচিত। কেউ যদি 10,000 মানুষের সামনে বয়ান করে আর কেউ যদি 10 জনের সামনে বয়ান করে, মনে রাখতে হবে কোনোটাই সফলতা ব্যর্থতার মাপকাঠি না। 10,000 লোক হইলে সফল, 10 জন হইলে ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নাহর কোথাও নাই। ইসলামের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা হিসাব না, কোরআন সুন্নাহ সম্মত হওয়া এটা হিসাব। গণতান্ত্রিক পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠতা হলো মূল বিষয়। 51 জন আপনার ভোট দিচ্ছে একজনকে, এবারে তারা অর্ধশিক্ষিত হোক অথবা একেবারে অশিক্ষিত হোক, 50 জন বুদ্ধিমান বিবেকবান আরেকজনকে ভোট দিছে, এরপরেও 51 জনের ভোট যিনি পাইছেন উনি জিতছে। কারণ এখানে সংখ্যা বেশি, একজন বেশি। এখানে যোগ্যতা বিষয় না, এখানে মূল বিষয় হলো ভোট একটা বেশি। এটা হলো এই গণতান্ত্রিক পদ্ধতির একটা ব্যর্থতা। এখানে উপযুক্ত ব্যক্তি নির্বাচনের সুযোগ কম, এখানে ভোট হিসাব, সংখ্যা হিসাব, গরিষ্ঠতা হিসাব। কিন্তু ইসলামের মধ্যে, কোরআন সুন্নাহর মধ্যে এইটা হিসাব নেই। এখানে সফলতা কিংবা ব্যর্থতার জন্য কোরআন সুন্নাহ, ঈমান, ইলম, আমল, তাকওয়া এটা জরুরি, এটাই জরুরি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রচন্ড কালো ছিলেন, কিন্তু কোরআনুল কারীম আল্লাহ তাআলা বেলালকে বলছেন সবচেয়ে সম্মানিত আল্লাহর নিকট যে ব্যক্তি, তার মধ্যে অন্যতম হযরত বেলাল, অথচ প্রচন্ড কালো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কোরআন শরীফের 26 পারায় সূরা হুজুরাতের মধ্যে এটা আছে। আল্লাহ বলছেন আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে সবচেয়ে বড় মুত্তাকি, তাকওয়াবান, আল্লাহ ভীরু, গুনাহ থেকে পবিত্র থাকে, নেক আমলে অভ্যস্ত থাকে, তারই বলে মুত্তাকি। এক্ষেত্রে সবচেয়ে বড় মুত্তাকি যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু, গুনাহ থেকে মুক্ত, আল্লাহর ইবাদতে অভ্যস্ত, সে আল্লাহর নিকট সবচেয়ে দামি। তাফসীরের মধ্যে আছে এই আয়াত নাজিল হয়েছে হযরত বেলালের প্রশংসা। হযরত বেলালের জন্য প্রথম সম্বোধন উনাকে করছেন আল্লাহ।